এই গেট থেকে বেরোবার রাস্তা। আর কি বলুন তো, হাতির মল। সো এখানে কিন্তু এই রাস্তা দিয়ে কখনো কখনো হাতি চলে আসে। এই হচ্ছে সেই মন্দিরের একদম টপ। যে রাস্তাটা দিয়ে আমি যাচ্ছি তার চারিপাশের প্রাকৃতিক সৌন্দর্য এবং রাস্তাঘাট অসাধারণ। যে জায়গায় আমি ঘুরতে আসি সেই জায়গার এমন কিছু স্পট আছে সেখানে আমি যেতে চাই, আগে দেখিনি। আরে বাপরে বাপ, এবার তো আর ওঠা জায়গা খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, এখান থেকে আছে, দেখুন, রাইকে ফুললি অফ রক ক্লাইম্বিং। এটা কিন্তু খুব কষ্টের, নিজের জেদের কাছে হার মানবো না। জীবনের দৃষ্টিভঙ্গি সবার কাছে এক না, আর তাই মৃত্যুর অনিবার্য আগমনের অপেক্ষা করে অলস বসে থাকার চেয়ে প্রকৃতির সন্ধানে আলিঙ্গন করাটা অনেক ভালো। সফরের প্রথম দিকে ভয় বা আতঙ্কের অনুভূতি থাকলেও পরে সময়ের সাথে সাথে দূর থেকে দূরবর্তী স্থানগুলিতে অন্বেষণ করার সাহস খুঁজে পেয়েছি। আর সময়ের সাথে সাথে এই প্রকৃতির সাথে গভীর সংযোগ এবং তার অস্পৃশ্য প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরতে সক্ষম হয়েছি। হাই বন্ধুরা, আমার নাম মানস, আর এই সফরের ধারাকে অব্যাহত রেখে আজ আমরা এমন এক ঐতিহাসিক জায়গাতে যেতে চলেছি যেখানে সৃষ্টির সূচনাকাল থেকে আজ পর্যন্ত এক এবং অবিকল রয়ে গেছে। আর এমন এক পৌরাণিক তাৎপর্যপূর্ণ স্থান পরিদর্শন করতে চলেছি যেখানে এই পৃথিবীকে অসুরদের হাত থেকে মুক্তি পেতে মা দুর্গার উত্থান করা হয়েছিল। চব্বিশ 12/2023 সফরের দ্বিতীয় দিন, আর আমি যাচ্ছিলাম সে তো কোথায় বললাম। তবে জানেন কি, এই দিন আমি এই ওয়াটারফলের গেট পর্যন্ত পৌঁছেও ভিতরে প্রবেশ করতে পারিনি। দেখুন, এখানে পরিষ্কার টাইম লেখা আছে 7টা থেকে 2টো। গুগলে দেখাবে আপনাকে 7টা থেকে 3টে, এই সরি 7টা থেকে 4টে। তো এই ভুলটা করবেন না, এখানে কিন্তু 2টোর পর এই গেট দিয়ে এন্ট্রান্স করতে দেয় না। সো এইখানে আপনার মোবাইল নাম্বার, নাম রেজিস্ট্রেশন করতে হবে, এবং এই গেটে ঢুকতে গেলে আপনাকে অ্যাটলিস্ট 1:55-র মধ্যে আসতে হবে। তো এইটা অবশ্যই মাথায় রাখবেন। কালকে হয়েছিলাম ব্যর্থ, বাট স্বপ্ন করতে হবে চরিতার্থ, তাই হার মানিনি। সকাল 5:28 ঘুম থেকে উঠে পড়েছিলাম, আর 5:45-র মধ্যে বেরিয়ে ফার্স্ট আমি চয়েস করেছিলাম কালকের এই না দেখা দেবকুণ্ড ওয়াটারফল। এই মেন যে গেট যেখান থেকে আপনাদেরকে আমি দেখালাম, সেইখান থেকে পুরো ওয়াটারফলের একদম কাছে পর্যন্ত পৌঁছতে গেলে আপনাকে অতিক্রম করতে হবে এই ধরনের, মানে এই লাল মাটির চড়াই উতরাইয়ের 5 কিলোমিটার রাস্তা। হ্যাঁ, এক্স্যাক্টলি 5 কিলোমিটার রাস্তা। আর এই 5 কিলোমিটার রাস্তা আপনাকে মোটামুটি অতিক্রম করতে সময় লাগবে 12 থেকে 15 মিনিট। কারণ রাস্তা ভালো না, আপনাকে পার কিলোমিটার 2 থেকে 3 মিনিট লাগবেই। চরম শীতের রেস কাটিয়ে সূর্যি মামা উঠে পড়েছিল, আর সেই মুহূর্তে প্রাপ্তরাশ বলতে হয়েছিল এই লাল মৃত্তিকার স্বাদ। এইখানে গাড়িটা পার্ক করে দিলাম, আর এরপর শুধুমাত্র পায়ে হেঁটে যেতে হবে ওই 1 কিলোমিটারের কাছাকাছি। আর এখান থেকে সব মানুষজনেরা আসছে।
দেব অর্থাৎ দেবতা, আর কুণ্ড অর্থাৎ জলাধার বা পুকুর। দেবকুণ্ড থেকে নিকটবর্তী রেল স্টেশনগুলি হল উদলা, বাড়িপোদা ও বালেশ্বর। সড়কপথে দূরত্ব 50, 60 ও 70 কিলোমিটার। আর বাকি গেট থেকে প্রধান মন্দির বা ওয়াটারফলের শেষ পর্যন্ত 2 কিলোমিটার পথ হেঁটেই আপনাকে অতিক্রম করতে হবে। অসাধারণের হৃদয়ে আমি এমন জায়গাগুলিতে বারবার হোঁচট খেয়েছি। বনের গভীর থেকে প্রতিধ্বনিত হচ্ছিল জলের গর্জন। আর সেই সব জায়গার আবছা অনুভূতি তো পাওয়া যায়, কিন্তু তার স্পর্শ সবাইকে ব্যাকুল করে। দেখুন, এই দৃশ্য শুধুমাত্র হয়তো আমি সাহস নিয়ে ক্যাপচার করি। ওই দূরে রাস্তায় যাচ্ছে মানুষেরা, ওখান থেকে আমি নেমে এলাম। এখনো 1 কিলোমিটার মতো পথ আমাকে অতিক্রম করে মেন ওয়াটারফলটার সামনে পৌঁছতে হবে। আমি এই টিলাটা ওঠার চেষ্টা করব। হ্যাঁ, উঠে গেছি। দেখুন, অসাধারণ। যে রাস্তা দিয়ে এলাম সোজা গিয়ে মন্দিরে উঠে গেলাম বা মেন ওয়াটারফলকে দেখালাম না, রিস্ক নিয়ে এই অসাধারণ এবং সম্পূর্ণ মানে একটা উন্মুক্ত ভার্জিন একটা জায়গা। এটাই হয়তো অনুভূতি যে যে জায়গায় আমি ঘুরতে আসি সেই জায়গার এমন কিছু স্পট আমি দেখতে চাই, বা এমন কিছু স্পট আছে সেখানে আমি যেতে চাই যা আমি আগে দেখিনি, আপনারা হয়তো দেখেননি। দেখুন, মানুষজন খুব কম আছে, কারণ আমি অনেক আর্লিয়ার মর্নিংয়ে চলে এসেছি। আজকে 25শে ডিসেম্বর, ভিড় হবেই, কিন্তু আপনি সকাল সকাল এলে মানুষের কোলাহল একটু কম পাবেন। আর ওই দূরে দেখা যাচ্ছে অম্বিকা দেবীর মন্দির। ওই দূরে দেখা যাচ্ছে মা অম্বিকা দেবীর মন্দির। সেখান থেকে অ্যাকচুয়ালি জলের সোর্সটা আসছে। আর এই যে ওয়াটারফলটা, এটা 50 ফুট উচ্চতা থেকে নিচে পড়ছে। এইটা সিমলিপাল, এখানে একটা সিমলিপাল ন্যাশনাল পার্ক আছে, তারই ক্যাসকেডের জল থেকে এই ওয়াটারফলটা এসে এই কুণ্ডের জলে জমা হচ্ছে। এখানে মানুষের ভিড় হয়েছে। আর এই 100টা অ্যাপ্রক্সিমেটলি 110টা সিঁড়ি অতিক্রম করেই পৌঁছতে হবে ওই দূরে মা অম্বিকা দেবীর মন্দিরের সামনে। গুগল আজকাল ঠিকঠাক ইনফরমেশান দেয় না, বা একটা অ্যাভারেজ বা র্যান্ডামলি কোনো কিছু লিখে দেয়। এটা 100 সিঁড়ি মোটেই নয়, যেটা আমি গুগল থেকে ইনফরমেশান পেয়েছিলাম। এটা 5 সিঁড়ি হবে, আর খাড়াইটা জাস্ট লাইক দ্যাট, এরকম হলে মানুষ পড়ে যায়, এরকম। সো উঠতে খুবই কষ্ট, কিন্তু ওঠার পর এক অসাধারণ প্রাকৃতিক পরিবেশ আছে। এই সেই রাস্তা। এবার ওদিকটা আবার ঢাল, এটুকু সময়, হ্যাঁ, আবার ওঠার সময় এটুকু সময় কষ্ট হবে। মানে পাহাড়ের ওপরে নিয়ে যাচ্ছে, মধ্যখানে একটা ফ্ল্যাট ট্র্যাক, তারপর আবার ডাউন, এখান থেকে আবার নাবার সিঁড়ি শুরু হচ্ছে।
সো এটা কখনোই 100 নয়, 100 হবে। সালে তৎকালীন ময়ূরভঞ্জের রাজকুমার প্রফুল্লচন্দ্র ভঞ্জ নির্মাণ করেছিলেন এই মন্দিরটি। পুরাকালের সূক্ষ্ম মার্বেল পাথরে সিংহের উপর উপবেষ্টিত মা অম্বিকা দেবীর 4টি হাত রয়েছে। মা অম্বিকা অর্থাৎ দেবী দুর্গা চিত্তাকর্ষ, প্রাণবন্ধ, অভয়াশান্ত এবং শীতল। আবার অন্যদিকে ঐশ্বরিক স্পর্শ অনুভবী হাতে ডমরু, খড়গ, ত্রিশূল ও অগ্নিহস্ত রুদ্রমূর্তি ধারিত মা অম্বিকা দেবী। মূর্তির সাথে যুক্ত একটি বিশ্বাস হলো যে এই মন্দিরের অন্যান্য দেবতাগণ যেমন আদ্যপূজ্য গণেশ, পরমযোগী মহাদেব, সংকটমোচন পঞ্চমুখী হনুমান, মঙ্গলময়ী মা মঙ্গলা এবং শ্রী চণ্ডিকা দেবীর আরাধনায় সৃষ্টি করা হয়েছিল এই মা দেবী অম্বিকার। আর তাই এইসব দেবদেবীর মূর্তি এই মন্দিরের চারিপাশে বিরাজমান। এই হচ্ছে সেই মন্দিরের একদম টপ। এরপর আর যাওয়া যাবে না। এইখানকার সর্বোচ্চ উচ্চতা এই জায়গাটাই। এটা হচ্ছে সেই জায়গাটা, মানে কুণ্ডের জলের উৎস। এখানে আমি একটা টিলার ওপরে এসে গেলাম, এরপর আর যাওয়া যাবে না। অ্যাজ ইউজুয়াল যদি যাই পড়ে গেলে হাড়গোড় ভেঙে যাবে। তো এইখান থেকেই জলটা টুয়ার্ডস হয়ে ওই পেছনে পড়েছে। নেমে চলে এলাম এই 500 সিঁড়ি অতিক্রম করে। এখান থেকে আমি এবার বেরিয়ে যাব। আবার দীর্ঘ 2 কিলোমিটার পথ চলা, তারপর গেটে রাখা আছে বাইকটা, সেখান থেকে 5 কিলোমিটার, তারপর মেন গেটের বাইরে দিয়ে গিয়ে নতুন স্পট। সো কিছু ইনফরমেশান ভিডিও শেষে বলতে চাই যে এই ওয়াটারফলটা, মানে এই দেবকুণ্ড ওয়াটারফলে আসতে গেলে 2-3টে জিনিস আপনি নিজের মধ্যে অ্যাপ্লিকেবল করে নেবেন। প্রথম কথা, জল খাবার অবশ্যই সঙ্গে নিয়ে আসবেন, কেননা মেন গেট মানে যেখানে আপনার মানে চেকপোস্ট ছিল, নাম এন্ট্রি হচ্ছে গাড়ি, সেইখানেই আপনি পাবেন। তারপর কোথাও কোনো কিচ্ছু পাবেন না। এবং অনেকটা রাস্তা, টোটাল 7 কিলোমিটার রাস্তা। তারপর আপনার মেন যে অম্বিকা দেবীর মন্দিরের কাছে পৌঁছতে গেলে 500 সিঁড়ি। সো শারীরিক দমখম এবং একটা মেন্টাল এবিলিটি নিয়ে আসবেন যে এই ধরনের কিন্তু কষ্ট হবে। তবে কষ্ট উপেক্ষা করে যদি আপনি আসতে পারেন, আপনি যা দেখতে পাবেন তা হয়তো এখনও পর্যন্ত অনেকে দেখেনি। লোকে ডুয়ার্সের জঙ্গল ঘোরে, কিন্তু এইখানে এসে আমার তার থেকেও বেশি সুন্দর লাগলো। আমার গন্তব্য আজকে এখানে শেষ নয়, আরও 2টো ওয়াটারফলে যাব। একটা হচ্ছে আপনার চাউল ভেজা ওয়াটারফল এবং সেকেন্ড হচ্ছে সীতাকুণ্ড ওয়াটারফল। দুটোরই ডিস্টেন্স মোটামুটি 60+60। এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। সো সঙ্গে থাকুন। তারপর আর কি, ধীরে ধীরে সেই একই পথ ধরে চলে এলাম ওয়াটারফলের গেটের সামনে, এবং তার সাথে সাথেই এই পর্বে সমাপ্তি ঘোষণা করলাম। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। খুব শীঘ্রই আসছি আমি মানুষ আপনাদের সামনে পরের পর্ব নিয়ে।